নমস্কার। উপাসনা চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। জীবনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। ছোট বড় নানা সংকট আমাদের সামনে এসে উপস্থিত হয়। সমস্যায় ঘিরে রয়েছি, বুঝে উঠতে পারি না কি করব কি না করব, দিশাহারা হয়ে পড়ি। ঠিক এমন একটি অবস্থা থেকে আশার আলো দেখিয়েছেন স্বয়ং মা শারদা। কি বলেছেন তিনি শুনবো আজ। প্রথমে একটি সত্য ঘটনা দিয়ে শুরু করব, তারপর বলবো ঠিক কি করতে বলেছেন মা শারদা। স্বামী শান্তানন্দ ছিলেন শ্রী শ্রী মা শারদার প্রিয় শিষ্য ও ঘনিষ্ঠ সেবক। 1947 সাল থেকে 1948 সাল পর্যন্ত তিনি কাশীতে ছিলেন। তখন তার টিবি রোগ ধরা পড়ে। তাকে কাশী সেবাশ্রমে একটি ঘরে পৃথক করে রাখা হয় এবং ব্রহ্মচারী সলিলকে স্বামী শ্রীধরানন্দ সেবক করা হয়। তারা দুজনেই এক ঘরেই থাকতেন। স্বামী শান্তানন্দ জানতেন না যে তার টিবি হয়েছে। এটি খুব ছোঁয়াচে রোগ। তখন এর প্রতিকারের কোনো ঔষধ বের হয়নি। যাই হোক, স্বামী বিরজানন্দের চেষ্টায় সিমলাতে কিং এডওয়ার্ড দি সেভেন্থ মেমোরিয়াল টিভি স্যানিটোরিয়ামে একটি বেড পাওয়া যায়। ব্রহ্মচারী সলিল শান্তানন্দ মহারাজকে নিয়ে যখন ওই হাসপাতালে উপস্থিত, তখন মহারাজ জানতে পারেন যে তার টিবি হয়েছে। তারপর 4-5 দিন মহারাজ কথাবার্তা প্রায় বন্ধ হয়ে চুপ হয়ে যায়। অবশেষে তিনি আবার স্বাভাবিকভাবে দিন কাটাতে শুরু করেন। ব্রহ্মচারী সলিল তখন মহারাজকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এই কদিন আপনার কি হয়েছিল? আপনি যেন অন্য কোন রাজ্যে হারিয়ে গিয়েছিলেন। তখন স্বামী শান্তানন্দ বললেন, এই কদিন আমি নিত্য নিরন্তর শুধু মাকে ডেকেছি। মা, আমি যদি সত্যিই তোমার নাম করে থাকি তবে আমাকে একটি বর দাও। গতকাল মাঝরাতে মা দর্শন দিয়ে আমাকে বলল, তোমার আর কি বাকি আছে যে আমার কাছে তুমি বর চাও? আমি তখন মাকে বললুম, মা, এই ছেলেটি আমার জন্য মৃত্যুর মুখে দাঁড়িয়ে। আমি যদি তোমার ওপর এতটুকু ভক্তি রেখে থাকি তবে এমন বর দাও যে এই ছেলেটি অন্য যে কোনোভাবেই মারা যাক না কেন, তার যেন জীবনে কখনো টিবি না হয়। তাহলে আমি মরেও শান্তি পাবো না মা। মা বললেন, তথাস্তু। এবার আসবো মূল প্রসঙ্গে। ঠিক কি করতে বলেছেন মা শারদা। শ্রী শ্রী মা শান্তানন্দজিকে বলেছিলেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো। নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকেদের থেকে আলাদা রেখো। খুব জপ করো, ধ্যান করো ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে, মা কি করব। এই সময় অল্প খাবি, নিজের দেহ মন পবিত্র রাখবে। যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে। অপরকে জানতে দেবে না যে তুমি কি করছো। এক মনে এইভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে। কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনও সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে। ঠিক এইভাবে আমরাও যদি দিন কয়েক মায়ের কথা মতো নিজেদেরকে একটু আলাদা করে রেখে, একটু সংযত রেখে খুব জপ ও ধ্যান প্রার্থনা করি এবং ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে মাকে ডাকতে পারি, তাহলে নিশ্চিতভাবে মা আমাদের বলে দেবেন ঠিক কী করতে হবে। জীবনের সেই সংকটময় অবস্থায় আমাদের কি করা উচিত তাই আদেশ মা দিয়ে দেবেন। আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে।
আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটি একটি লাইক ও শেয়ার ও কমেন্ট করে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপাসনা চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে।